নমস্কার বন্ধুরা, সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের সুন্দরবন ভ্রমণের শেষ পর্বে আপনারা দেখবেন কিভাবে আমরা প্রতারিত হলাম। আপনার বোট কেমন আপনি ঠিক করেছেন দেখুন। ওই বোটকে আপনি এখন বলছেন যে তুমি এখন পারমিশন করে এখন নিয়ে যাও, ও বলছে এখন পারমিশন করে আমি নিয়ে যেতে পারবো না। মানে সব রকম বদমাইশি আপনারা করছেন। এটা আমাদের ট্যুর অপারেটর অভয় হোমস্টে আমাদের সঙ্গে করলো চূড়ান্ত প্রতারণা। সে গল্পই বলবো এই পর্বে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের এইবারের সুন্দরবন ভ্রমণের থার্ড ডে। আমরা সুন্দরবনে এসেছিলাম গত পরশুদিন এসে আমরা শামশেরনগরেই ছিলাম। শামশেরনগর গ্রামটা পুরো ঘুরেছি। আমার এবারের সুন্দরবন ভ্রমণের ফার্স্ট পার্টে আছে শামশেরনগরের ভিডিওটি। আর সেকেন্ড ডেতে আমরা গেছিলাম কালকে ঝিঙেখালি। প্রথমে ঝিঙেখালি ক্যাম্প গেলাম, তারপর সেখান থেকে মরিচঝাপি জঙ্গল দেখতে দেখতে গিয়েছিলাম বুড়ির ডাবরি থেকে গিয়েছিলাম আমরা নতুন একটা স্পটে সুন্দরবনের এবারে হরিখালি ক্যাম্প। সেটা বুড়ির ডাবরি ক্যাম্প থেকে আরো 2 ঘন্টা আমাদের দক্ষিণ দিকে যেতে হবে, ভেতরে ঢুকতে হয়েছিল। খুব সুন্দর জায়গা, লোকেশনটা খুব সুন্দর। সেখানে গিয়েছিলাম। তো গতকালের মানে সেকেন্ড দিনের ভিডিওটি আমার দ্বিতীয় পর্বে, সুন্দরবনের দ্বিতীয় পর্বে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন সেই পর্বটি। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে পার্টে থাকছে সজনেখালি, সুধন্যখালি, পাখিরালয়। আবার ব্যাক করে ধামাখালি থেকে আমরা লঞ্চ থেকে নামবো, ওখান থেকে আমরা ফিরে যাব কলকাতায়। এরকম আজকে আমাদের প্ল্যানিংটা আছে। আমরা আজকে আর দোবাকির দিকটা আর যাবো না, শুধু সজনেখালি আর সুধন্যখালি ঘুরে আমরা আবার ফিরে আসবো। আমাদের লঞ্চ আর এই কালীতলা জেটি যেখানে দাঁড়িয়ে আছি তার ওপারে এই জঙ্গল, এই যে দেখা যাচ্ছে। আর এই জঙ্গল থেকে সোজা বেরিয়ে গেলে এই সামনেই হচ্ছে রায়মঙ্গল নদীতে পড়বো আমরা। আর রায়মঙ্গল নদী পড়েই বাঁদিকে হচ্ছে ঝিঙাখালি ক্যাম্প। কালীতলা জেটি, এই জেটি থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। সূর্যের আলো পড়েছে, সুন্দরবন জঙ্গলের সবুজ ঘাসগুলো জেগে উঠেছে। এই ঘাসগুলো খাওয়ার জন্য হরিণ বেরিয়ে আসে সকালবেলা। বেরিয়ে যাচ্ছি আমরা ঝিঙেখালি বিচ, এই ঝিঙেখালি রেঞ্জ অফিস। চা না কফি? ব্যাস, সবার ডিমান্ড ছিল যে কফি। বিস্কিট নিয়ে চলে এসছে একদম। চলেন। গুড মর্নিং। আমাদের শেষ দিন, খুব মন খারাপ আমাদের আছে, তবে আমরা একসঙ্গে হবো, একসঙ্গে কোথাও না কোথাও আমরা ঠিক যাবো। আমাদের গ্রুপটা কিন্তু খুব ভালো হয়েছে, একদম আমাদের এই গ্রুপটা কিন্তু খুব ভালো, একদম এইটাই। হেমনগর কার্গো পয়েন্ট ক্রস করে আমরা আবার চলে যাচ্ছি সজনেখালির দিকে। আবার সামনের দিকে এই কুমিরমারি দেখা যাচ্ছে, আর এই পাশে মরিচঝাপি, এই মাঝখান দিয়ে আমরা চলে যাব সজনেখালির দিকে। আজকে খুব উত্তাল আছে, হাওয়া হচ্ছে এত, ওই যে মরিচঝাপি হয়েছে। সামনে আমাদের দেখা যাচ্ছে মরিচঝাপি জঙ্গল, আর এই বিট অফিস এটা এখানটা দেখা যাচ্ছে। এই যে
এই হচ্ছে মরিচঝাপি অফিস, এটা বিট অফিস এখানটায়। আর এই মরিচঝাপির ঠিক উল্টো দিকেই হচ্ছে এই আমাদের কুমিরমারি গ্রাম। এই কুমিরমারি, সামনে একটা খাঁড়ি আছে। এই যে এই খাঁড়িটার মাঝখান দিয়েও জাল দিয়ে ঘেরা রয়েছে, পুরো খাঁড়িটা জাল দিয়ে ঘেরা। আমরা ক্রস করছি এখন মরিচঝাপি জঙ্গল। আমাদের এই দিকটায় দেখা যাচ্ছে মরিচঝাপি, আর পুরো জঙ্গলটাই এদিক দিয়ে জাল দিয়ে ঘেরা। যেহেতু পাশে গ্রাম রয়েছে, কুমিরমারি গ্রাম, তাই এদিকটা পুরো জাল দিয়ে ঘেরা। এখানটায় জাল পুরো ছিঁড়ে গেছে, দেখেছো? এই যে এখানে একটা হেতাল বন রয়েছে, জাল পুরো জাল ছিঁড়ে গেছে এখান থেকে। এদিক দিয়ে তো বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে, এখন ভেতরে রয়েছে আবার জাল। জলের লেভেল কোথায় চলে যায় দেখো, ওই যে গ্রিন গ্রিন, এটা ভিতর দিয়ে জাল দেওয়া রয়েছে। এখানেও একটা লম্বা খাড়ি রয়েছে, এটাও ভেতর দিয়ে জাল দিয়ে ঘেরা রয়েছে। এই খাড়িটাও জাল দিয়ে ঘেরা আছে। মানে এতটাই ভয়ঙ্কর এই জঙ্গল, অনেক উঁচু করে ঘেরা রয়েছে জাল দিয়ে। এই খাড়িগুলোতে খেয়াল রাখলেই দেখা যাবে এখন। আমরা সকাল 8টায় রওনা দিয়েছিলাম এই সজনেখালির উদ্দেশ্যে, তো প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনও আসছে সামনে, পাখির আলোয় দেখা যাচ্ছে। আর এই আমার সামনে এগুলো হচ্ছে পাখির জঙ্গল। এই যে পুরোটা, এই পুরোটা সবুজ যে দেখা যাচ্ছে, এগুলো পাখির জঙ্গল এগুলো। আর সামনে পাখির আলোয় অনেক বোট ফোট সব দেখা যাচ্ছে এখানে, ও পাশে সজনেখালি। চলে এসেছি আমরা সজনেখালি জঙ্গল। সামনেই দেখা যাচ্ছে সজনেখালি, সজনেখালি জেটি সামনে দেখা যাচ্ছে। আর এদিকে এই দূরে এটা পাখিরালয়, লঞ্চ দাঁড়িয়ে পাখিরালয়। আমরা আগেই ডাইরেক্ট চলে যাচ্ছি সজনেখালিতে। সজনেখালি জেটি চলে এসেছে। এখানে তো লঞ্চের ভিড় প্রচুর, এই কে কার আগে যাবে সেই নিয়ে সব চলছে জেটিতে। ব্যাস গায়ে গায়ে লেগে যাচ্ছে। এপাশেও প্রচুর লঞ্চ, দেখুন এটাই হচ্ছে সজনেখালির পরিস্থিতি। এখানে এত বেশি লঞ্চ, এত বেশি টুরিস্ট, মানে যেটা আমরা উত্তর সুন্দরবন ঘুরে এলাম, ওখানে যেমন আমরা দিব্যি ফাঁকায় ফাঁকায় ঘুরলাম, 4-5টা লঞ্চ ছিল মাত্র, কিন্তু সেই জিনিসটা এখানে পাওয়া যাবে না। এখানে প্রচুর লঞ্চ, প্রচন্ড ভিড়। বাবা, ঢুকলাম সজনেখালি ফরেস্ট ক্যাম্পে, সজনেখালি ফরেস্ট ক্যাম্পে। তো এখানে ভিড় দেখে সবাই বলছেন আমাদের যারা এসেছেন, দুর্গাপুজোর ভিড়, দুর্গাপুজোর
প্যান্ডেল দেখার ভিড় এখানে। হ্যাঁ, প্রচুর টুরিস্ট আছে, প্রচুর। সম্মান রাখছে আমাদের একটা কচ্ছপ দেখা গেছে, এটা দেখার জন্যই পর্যটকদের উৎসাহ। দেখুন ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। না না, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এই হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা। কিন্তু এখন ওয়াচ টাওয়ারে যাবো কি, যা অবস্থা। কালকে দেখতে পাওনি, আজকে দেখে নাও। ওয়াচ টাওয়ার সজনেখালি, ওই মিষ্টি জলেরটা দূরে দেখা যাচ্ছে। কিন্তু এই যে রাস্তাগুলো কাটা থাকে না, সব এখন জল ঢুকে হয়ে গেছে। দেখ, ওয়াচ টাওয়ারেই হয়ে আছে মস্ত বড় একটা মৌচাক। এই যে এখানে ওয়াচ টাওয়ারটা ঘুরে এলাম আমরা, সজনেখালি ওয়াচ টাওয়ার। কিন্তু ওয়াচ টাওয়ার থেকে কিছুই দেখা যাচ্ছে না। আর মিষ্টি জলের পুকুরটা যেখানে আছে তার চারপাশে এত জল হয়ে আছে, মানে সেখানে এখন কোনো বন্যপ্রাণী আসার কোনো সম্ভাবনা নেই। আর প্রচণ্ড ভিড়, চেঁচামেচি হচ্ছে, সুতরাং ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখার কোনো চান্স নেই। নেমে এলাম তাই তাড়াতাড়ি ওয়াচ টাওয়ার থেকে। কচ্ছপের থেকে দেওয়ার লোকে মিসকাকে বেশি দেখবে, কচ্ছপকে কেউ দেখবে না। না, আমি যখন আমায় জিজ্ঞেস করেছিলাম, আমি কিন্তু আমার এই হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। খোলা আছে, এটা বন্ধ। হ্যাঁ, এই দেখ কালকে আমরা যেখানটা গেছিলাম, দেখ এই যে হরিখালি ক্যাম্পে গেছিলাম আমরা। এই যে হরিখালি ক্যাম্প, এই কাটুয়া ঝুড়ি, সব পুরো বাংলাদেশ সাইডটা ঘুরলাম কালকে। বুড়িরডাবলি, আরবেসি, ঠিক আছে, ঝিঙাখালি, কুমিরমারি, যেটা দিয়ে এলাম আমরা, পুরো এই সাইডটা। সজনেখালি ক্যাম্পে যে আগে পুরনো বাংলো যেটা ছিল, যেখানে আগে থাকা যেত, এটাই সেই পুরনো বাংলো। এখন জানি না এখনো থাকতে দেয় কি না। এই বুকিং কি অনলাইন? আচ্ছা আচ্ছা, ও তার মানে এখন এখানে থাকা যায়, এগুলো অনলাইন বুকিং হয়। দাদা, বাংলোয় থাকলে সকালের দিকে বাঘ দেখার চান্স থাকে? এখানে আছে জল খেতে? গ্যারান্টি নেই কোনো, মাঝে মাঝে আসে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না, ওই জন্য বলছি একদম সকালের দিকে যারা এখানে থাকে, খুব সকালে যদি তারা ওঠে, তখন তো টুরিস্ট থাকে না বেশি, সেই সময়টা দেখার চান্স থাকে। আচ্ছা আচ্ছা, বাবা, বেরিয়ে এলাম আমরা সজনেখালি ক্যাম্প থেকে। আর আমাদের বোট আছে ওই পাশে, বোটটা এই জেটিতে আসবে, এখানে এলে আমরা বোটে পড়ে যাবো। এই হচ্ছে আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে। সজনেখালি ক্যাম্প থেকে বেরিয়ে এসেছি আমরা, এবার এখানে দাঁড়িয়েছি লঞ্চের জন্য। লঞ্চ এলে এবার উঠবো আমরা, এখান থেকে উঠে চলে যাব সুদন্ডখালি ক্যাম্প। সজনেখালি থেকে রওনা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল
সুধন্যখালি, কিন্তু আমরা দেখলাম আমাদের লঞ্চ আবার ফিরে যাচ্ছে ধামাখালির দিকে। আমাদের লঞ্চ চালককে জিজ্ঞাসা করায় সে বলল, আপনাদের সুধন্যখালির পারমিশন করানো নেই, তাই সুধন্যখালি যাওয়া হবে না। এই নিয়ে আমাদের সঙ্গে শুরু হলো বচসা। আপনার বোট কেমন আপনি ঠিক করেছেন দেখুন, ওই বোটকে আপনি এখন বলছেন যে তুমি এখন পারমিশন করে এখন নিয়ে যাও, ও বলছে এখন পারমিশন করে আমি নিয়ে যেতে পারবো না। মানে সব রকম বদমাইশি আপনারা করছেন, এটা কেন হচ্ছে? কেন হবে? এটা কেন হচ্ছে? এটা তো কথা ছিল না। আপনার লঞ্চের যে ছেলেটি আছে সে এখন পাখিরালয় পর্যন্ত আমাদেরকে নামাচ্ছে না, মাঝ নদীতে ঘোরাচ্ছে, মাঝখানে ঘোরাচ্ছে। আপনি ওকে বলুন ওকে পাখিরালয় নামাতে, ওকে পাখিরালয় নামাতে বলুন আপনি। আমি কোনো দিকে ঘোরাচ্ছি না, আমাদের সঙ্গে চালাকি করলে ভাই আমরাও চালাকি করবো। তুমি আপনাদের জন্য টিচারদের বদনাম হয়, আপনাদের টিচারদের জন্য অবশ্যই। হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ বেগম বাংলো কিছুই তো দেখালো না। লেখা আছে সুধন্যখালি লেখা রয়েছে। হ্যাঁ, সুধন্যখালি আছে। দেখি তো এটা মেল করি তো। হ্যাঁ, লিস্ট আছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে পাঠিয়ে দিচ্ছি, লিস্টটা দেখে নিন। হ্যাঁ, আপনাকে আবার হ্যাঁ এই অভয় হোমস্টে যে কর্ণধার অরূপ গায়েন উনি আমাদের সঙ্গে একটা প্রতারণা করলেন, যেটা আমরা আশা করিনি। মানে আমরা যারা এসেছি এইবার সুন্দরবনে, আমাদের সঙ্গে একটা প্রতারণা করলেন। উনি আজকে আমাদেরকে সজনেখালি ঘুরিয়ে আমাদেরকে ব্যাক করে নিয়ে চলে যাচ্ছেন, বলছেন না আপনাদের পারমিশন করানো নেই। লঞ্চের যে চালক আছেন উনি বলছেন আপনাদের সুধন্যখালি পারমিশন করানো নেই, তাই আমরা ফিরে যাচ্ছি আবার ধামাখালিতে। কিন্তু আমাদের সঙ্গে অভয় হোমস্টের যে কর্ণধার সে কথা বলেছিলেন যে আপনাদের সজনেখালি সুধন্যখালি পাখিরালয় ঘুরিয়ে তারপর আমাদেরকে ফিরিয়ে দেবে ধামাখালিতে। লঞ্চের যে চালক আছেন তাকে তিনি একরকম প্রোগ্রাম দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন একরকম। টোটালটাই উনি আমাদের সঙ্গে প্রতারণা করলেন যেভাবে, মানে এটা আমাদের কাছে একেবারে অপ্রত্যাশিত, আমরা ভাবতে পারিনি। আমি গত বছরও এই অভয় হোমস্টের সঙ্গে এসেছিলাম উত্তর সুন্দরবন এবং এই সাইডটা ঘুরেছিলাম, সজনেখালির এই সাইডটা, যার ফলে আমি ওনাদের রিভিউ দিয়েছিলাম আমার ভিডিওতে। সেই ভিডিও দেখে অনেক পর্যটক এসেছেন এবছর যারা উত্তর সুন্দরবন ঘুরতে ইন্টারেস্টেড হয়েছে। কিন্তু অভয় হোমস্টের যে কর্ণধার অরূপ গায়েন যেভাবে প্রতারণা করলেন এটা আমাদের সবার কাছে অপ্রত্যাশিত। কেউ যেন আসবেন না, বাথরুম যেমন নোংরা তেমনি বেডরুম নোংরা, ঘরটা একটা পরিষ্কার করে দিন। 3 দিন আমরা ছিলাম, একটা ঝাড় দেওয়ার ব্যবস্থা নেই, এবং আমাদের প্যাকেজে যা যা বলেছে তার একটা ঘোরার মানে 3টে, মানে দ্বিতীয় দিন যেটা ছিল সেটা খালি ঘুরিয়েছে, এবং তৃতীয় দিনে যেটা ঘোরার কথা সেটা মানে পুরোটাই ফ্রড। আমাদেরকে বলেছে এক করবেন, যে এখন না গাড়ির যে লঞ্চ করেছে সেই লঞ্চকে না আগে থেকে জানিয়েছে, লঞ্চের যে ড্রাইভার বলেছে, আর আমাদেরকে বলেছে 3টের সময় ধামাখালি ছেড়ে দিতে। ঠিক আছে, লঞ্চের ছেলেটার সঙ্গে কথা হয়েছে, ওর কোনো দোষ নেই, আমরা একদম বলছি। ওকে বলেছে 3টের সময় ধামাখালি ছেড়ে দিতে, আর আমাদের বলেছে সব ঘোরাবে। এমনকি আমাদের একজন ম্যাডামকে বলেছে যে তাড়াতাড়ি বেরোবেন, তাহলে আর একটা এক্সট্রা জায়গা ঘুরিয়ে দেবো। কিন্তু এক্সট্রা জায়গা ঘোরানো তো দূরের কথা, শুধুমাত্র সজনেখালি ঘুরিয়ে পাখিরালয় আমাদের ছেড়ে দিতে। এক নম্বরে ফ্রড, একদম কেউ আসবে না। শুনে থাকেন যে কেউ অভয় হোমস্টেতে আসবে, তাকেও সাবধান করে দেবেন যে বিপদের সম্মুখীন হতে। তারপর কেউ যদি নিজের দায়িত্ব আসতে চায় আসবে। অভয় হোমস্টে আমাদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করার জন্য আমরা সুধন্যখালি যেতে পারলাম না। এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালয়, এই ওদের কথা মতো আমরা পাখিরালয়ে নামছি। পাখিরালয়ে আপাতত নেমে আধ ঘন্টা ঘুরে আমরা আবার ব্যাক করবো ধামাখালির জন্য। অভয় হোমস্টে সম্বন্ধে কিন্তু সাবধান, অভয় হোমস্টের সঙ্গে কেউ কোনো রকম সুন্দরবনে বুকিং করবেন না। কোনো রকম কোনো জায়গায় কোনো রকম ফেসবুক দেখে ইউটিউব দেখে যদি কোনো রকম বুকিং করেন আপনারা কিন্তু প্রতারিত হওয়ার 100% চান্স, প্রতারিত হওয়ার, করবেন না কেউ। সবার সঙ্গে যে ঘটনা ঘটলো, সবাই যেভাবে প্রতারিত হলো, পাখিরালয়ে নেমে কারোর ঘুরতে ইচ্ছে করলো না। মানে পাখিরালয়ে কি ঘুরবে, এটা তো একটা থাকার জায়গা, নাইট স্টে করার জায়গা, এখানে ঘোরার কি আছে? সুতরাং সবাই তাই চলে এলো একটুখানি ঘুরে।
বোটে উঠে যাচ্ছে আর কি, সবাই চলে এসছে ঘুরে ঘাড়ে। সবাই খুব রেগে আছেন, মনও খারাপ। যখন ফিরে যাচ্ছি আমরা ধামাখালির দিকে, উপায় নেই আর। পাখিরালয় ঘুরে ফিরে চললাম আমরা আবার ধামাখালির দিকে। এরই মাঝে সেরে নেওয়া হলো দুপুরের খাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি এখন লঞ্চের সামনে, দেখছি এই দুপাশের গ্রামের দৃশ্য। এদিকটা হচ্ছে রাঙাবেলিয়া, এদিকে সাতজেলিয়া, আর ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মোল্লাখালী। এই গ্রামগুলো দেখতে দেখতে যাচ্ছি, দুপাশে গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। যে জেটিটা, এই যে জেটিটা, এটা হচ্ছে রাঙাবেলিয়া। এই যে এটা করে এই ওপাশে আসছে মোল্লাখালী, আর এদিকে হচ্ছে সাতজেলিয়া। উত্তর সুন্দরবন নিয়ে, মানে উত্তর সুন্দরবনের এই দিকটা, এই বসিরহাট রেঞ্জটা, বসিরহাট রেঞ্জের মধ্যে যে ক্যাম্পগুলো পড়ে, ধরো এই চিঙেখালি, মরিচঝাপি, মরিচঝাপিতে যদিও কোনো ক্যাম্পে নামতে দেয় না। এখন নতুন একটা ক্যাম্প খুলেছে, সেটা হচ্ছে হরিখালি ক্যাম্প, যেটা আমরা দেখে এলাম। তো এই ক্যাম্পগুলো নিয়ে আমার একটু অদ্ভুত ভালো লাগা আছে। মানে এই ক্যাম্পগুলোতে ঘুরতে আমার খুব ভালো লাগে, যেহেতু একটু নিরিবিলি এই জঙ্গলগুলো। এই জঙ্গলে খুব বেশি টুরিস্ট আসে না এই দিকটায়, এই দিকটা ঘুরতে একটু বেশি ভালো লাগে আমার। আর যেহেতু এই অভয় হোমস্টে থেকে এই সুন্দরবন ট্রিপটা করায়, আমি গত বছর এসেছিলাম, বেশ ভালো লেগেছিল। কিন্তু এবছর এসে যা দেখলাম, এবছর মধ্যে যদি এরকম একটা মানসিকতা এসে গেছে, এবছর যে এইভাবে আমাদেরকে ঠকাবে, এটা আমরা ভাবতে পারিনি। যে থার্ড দিনে এসে আমাদেরকে ওই ট্রিপটা সম্পূর্ণ করাবে না, কোনো রকমে জাস্ট খালি ওই সজনেখালিটা ঘুরিয়ে দিয়ে আমাদের পাঠিয়ে দিচ্ছে আবার ধামাখালি দিয়ে। এই যে আমাদের সঙ্গে প্রতারণাটা করলো, এটা ঠিক মেনে নিতে পারছি। আমি গত বছর অভয় হোমস্টেকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। গত বছর যে এসেছিলাম তাতে আমি অভয় হোমস্টে সম্বন্ধে বলেছিলাম যে যারা আসতে চান আসতে যোগাযোগ করতে পারেন। কিন্তু এবার সেটা আমি বারণ করছি যে না, আপনারা উত্তর সুন্দরবন আসুন ঘুরতে, অবশ্যই আসুন, কেন উত্তর সুন্দরবন খুবই ভালো জায়গা, এদিকটা ঘুরতে আসুন অবশ্যই। কিন্তু আপনারা অভয় হোমস্টের সঙ্গে আসবেন কখনো, কেন ওদের মধ্যে একটা মানুষকে প্রতারণা করার একটা মানসিকতা রয়েছে। যা কথা দেবে সেই কথা অনুযায়ী আপনাদেরকে ঘোরাবে না, সেই কথা অনুযায়ী কাজ করবে না, ঠিক আছে? এক একজনকে এক এক রকম কথা বলবে, এক একজন টুরিস্টকে এক এক রকম কথা বলবে। সেই বলে প্রথমে বলবে হ্যাঁ সব পাবো, তারপরে গিয়ে দেখবেন অনেক কিছুই করছেন। তো যাই হোক, সেই জন্যই বলছি অভয় হোমস্টের সঙ্গে করবেন না। উত্তর সুন্দরবন ট্রিপ করায় এই দিকটা এমন কোনো ট্যুর অপারেটর থাকলে আপনারা করতে পারেন, এসে আসতে পারেন, কিন্তু জায়গাটা সত্যি সুন্দর। নদীর এক পারে যেমন রয়েছে সুন্দরবনের গভীর জঙ্গল, ঠিক তার উল্টো দিকেই রয়েছে সুন্দরবনের গ্রামগুলির অবস্থান। শেষ বিকেলে এই দৃশ্যই উপভোগ করছেন সবাই। মরিচঝাপি জঙ্গলকে ডান দিকে রেখে আমরা আবার এগিয়ে চললাম হেমনগরের দিকে। হেমনগর থেকেই আমরা চলে যাব ধামাখালির পথে।
আমাদের এই অভয় হোমস্টে থেকে এই যে আমাদের সুধন্যখালি ঘোরাটা যে বাতিল করে দিল, এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ট্যুরটা অসাধারণ হয়েছে। অসাধারণ এই সেন্সে বলবো যে এই যারা আমরা এই ট্রিপটাতে এসেছিলাম এনারা প্রত্যেকেই প্রায়, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই প্রায় সমমানসিকতা। এনারা জঙ্গল ভালোবাসেন, বন্যপ্রাণী ভালোবাসেন, তাই এরকম সমমানসিকতার মানুষ হলে ঘুরতেও ভালো লাগে, একসঙ্গে সবাই মিলে ঘুরতে বেশ ভালো লাগে। তাই আমাদের এই সুন্দরবন ট্রিপটাও ওইটুকু বাদ দিলে, বা যদি বাদ দিই আমরা, তাহলে খুব ভালোভাবেই আমরা ঘুরলাম এই দুদিন। আমরা জঙ্গল ছেড়ে এই যে মরিচঝাপি ফরেস্ট শেষ করে এবার আমরা লোকালয়ের দিকে চলে যাচ্ছি। সোজাসুজি যাচ্ছে হেমনগর হয়ে শামশেরনগরের দিকে, মানে ঝিঙাখালি ক্যাম্প। এই দিকটা বুড়িরডাবরি হয়ে হরিখালি এই দিকটা গিয়েছিলাম আমরা, এই দিকটা। আর আমরা বাঁ দিকে চলে যাবো এখন ধামাখালি। সূর্য প্রায় অস্তগামী, রায়মঙ্গল নদীতে শুরু হয়ে গেছে রঙের খেলা। এসে গেছি এবারের সুন্দরবন ভ্রমণের একদম শেষ লক্ষ্য। এরপরেই আসছে ধামাখালি, আমরা নেমে যাব। ভালো লাগলো কিছু ভ্রমণ পিপাসু মানুষের সঙ্গে পরিচয় হয়ে। ধামাখালিতে সবাই নেমে যাব, ধামাখালি থেকে নেমে কিছু যেবার যে যার মতো যা গন্তব্যে আমরা ফিরে যাবো। আমরা ধামাখালিতে নেমে ওখান থেকে যাবো ক্যানিং থেকে ট্রেনে করে আমরা ফিরে যাবো কলকাতা। রায়মঙ্গল নদীতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ধামাখালির দিকে। এসে গেছি ধামাখালি জেটি। এই জেটির আলো দেখা যাচ্ছে। নেমে যাচ্ছেন সবাই লঞ্চ থেকে। হ্যাঁ, চলো সব সাবধানে নেবো সবাই। সবাই চলে এসো আস্তে। না 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 না, পৌঁছে গেছি ধামাখালি জেটি। মোটামুটি সবাইকে টাটা বাই বাই করে এবার আমরা চলে যাচ্ছি ক্যানিংয়ের অটো ধরবার জন্য। এখান থেকে সামনে গেলে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা চলে যাবো ক্যানিং স্টেশন।